হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা স্টার্ট করব ট্রিগনোমেট্রির লেকচার 1। ট্রিগনোমেট্রির মধ্যে কী শিখবো আমরা আজকে? কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণা আমরা আজকে কী শিখবো? কোণ কী, হোয়াট ইজ অ্যাঙ্গেল। আমরা একটু বেসিক থেকে স্টার্ট করছি। এর লিঙ্কটি, পিডিএফের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে পড়তে পারো। তো চলো আমরা আজকে স্টার্ট করি। তোমরা জানো প্রতিভা দুটি কোর্স আছে, একটি টেস্ট কোর্স, একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে কী আছে? আমরা অনলাইন আর অফলাইন পরীক্ষা দিতে পারবো, আমাদের পিডিএফ সবকটি প্রশ্নের পিডিএফ পাওয়া যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস পাওয়া যাবে। ফুল কোর্সে আমরা কী পাবো? ফুল কোর্সে প্রতিভার অফলাইন ব্যাচে পড়ার সুযোগ, আমাদের বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, গণিত, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা থাকবে। আমরা অফলাইন ব্যাচে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো এবং আমরা প্রতিদিন অফলাইন, অনলাইন পরীক্ষা এবং সাপ্তাহিক ও মাসিক অফলাইন পরীক্ষার সুযোগ। প্রতিদিন অনলাইন পরীক্ষা ও সাপ্তাহিক ও মাসিক অফলাইন পরীক্ষার সুযোগ। সব কিছুই মাত্র 999 এক মাসে, এবং আমাদের টেস্ট কোর্সই মাত্র 349 টাকা এক মাসে। তো চলো আমরা আজকে স্টার্ট করি আমাদের লেসন। প্রথমে আমরা জানবো কোণ কী, হোয়াট ইজ অ্যাঙ্গেল। দেখো, এটি হলো একটি জ্যামিতিক আকৃতির একটি রূপ যা তার শেষ বিন্দুতে দুটি রশ্মিকে একে অপরের সাথে যুক্ত করার মাধ্যমে নির্মিত হয়। তার মানে কি বলছে? যেখানে যেখানে একটি বিন্দুতে দুটি রশ্মি এসে যুক্ত হবে, যেখানে একটি বিন্দুতে দুটি রশ্মি এসে যুক্ত হবে, এই দুটি রশ্মির মাঝের যে বৃত্তাকার দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? কোণ। এই ধরো এই মেয়েটি দুটি গাড়িকে দেখছে, একটি গাড়ি, এটা 1 নম্বর গাড়ি, এটি 2 নম্বর গাড়ি। তো 1 নম্বর গাড়ি আর 2 নম্বর গাড়ির মাঝখানে কিছুটা দূরত্ব আছে। তাহলে সেই দুটো গাড়িকে একসাথে তো দেখতে পাবে না। সে কী করে দেখবে? প্রথম গাড়িকে দেখবে, তারপরে দ্বিতীয় গাড়িকে দেখার সময় সে কী করবে? সে তার মাথাটাকে একটু ঘোরাবে। এই যতখানি দূরত্ব বা যতখানি বৃত্তাকার দূরত্ব তার মাথাটাকে ঘোরালো, সেটা কি আমরা কী বলবো? কোণ। সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গেল না, সে কিন্তু একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সে কী করলো? একটি গাড়ি থেকে অন্য গাড়ির দিকে সে মাথাটি ঘোরালো। যতখানি এরিয়া বা যতখানি দূরত্ব সে মাথাটিকে ঘোরালো, সেটিকে আমরা কি বলবো? কোণ। আরও ডিটেলস জানবে কোণ সম্পর্কে, তো নেক্সট স্লাইড আমরা দেখছি। দেখো, কোণের মধ্যে কি কি থাকে। কোণে মেন জিনিস কি? অ্যাঙ্গেল, যেটা আমরা কি বলছি? কোণ। আচ্ছা, তারপরে কি আছে? আর্ম। আর্ম মানে কি? বাহু। আর্ম মানে বাহু। আর ভার্টেক্স মানে কি? এগুলো জানো হয়তো তোমরা। ভার্টেক্স মানে কি? শীর্ষ বিন্দু। তাহলে আর্ম মানে বাহু, অ্যাঙ্গেল হচ্ছে কোণ, আর ভার্টেক্স মানে শীর্ষবিন্দু। দেখো, এই কোণটি এই শীর্ষবিন্দুর সাপেক্ষে দুটি রশ্মি বা দুটি রশ্মি মানে বলতে পারো, যার একটা দিকে একটি শীর্ষবিন্দু থাকবে, অন্যদিকে একটি অ্যারো টাইপের থাকবে, মানে টর্চ থেকে কী বেরোয়? রশ্মি। যার কি আছে? শুরু আছে কিন্তু যার শেষ নেই, সেটাকে আমরা কি বলতে পারি? রশ্মি। এখানে টর্চ এঁকে দিচ্ছে একটা, যার শুরু আছে কিন্তু যার শেষ নেই, তাকে আমরা কি বলবো? রশ্মি। তাই একটি ভার্টেক্স থেকে বা একটি শীর্ষবিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয়, তাহলে সেই দুটি রশ্মির মধ্যবর্তী যে বৃত্তীয় দূরত্ব আছে, মানে ঘুরলে বা যতখানি ঘুরবে সেই বৃত্তীয় যে দূরত্ব আছে, সেই বৃত্তীয় দূরত্বকে আমরা কী বলতে পারি? অ্যাঙ্গেল বা কোণ। আশা করি তোমাদের একটু কোণ সম্পর্কে কিছুটা ধারণা ক্লিয়ার হয়েছে, যে আমরা কোণ কী করে বের করব। যে একটি ভার্টেক্স থেকে দুটি রশ্মির মধ্যবর্তী যে বৃত্তীয় দূরত্ব, সেটাকে আমরা কী বলতে পারি? কোণ। তো এরপর নেক্সট স্লাইডটা দেখি আমি। কোণের প্রকারভেদ। কত রকমের কোণ আছে? দেখো, এটা আমরা সবাই জানি, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিকে আমরা কি বলি? 90 ডিগ্রিকে আমরা সবাই জানো, বলো 90 ডিগ্রি কী হবে? সমকোণ। 90 ডিগ্রি আমরা কি বলি? সমকোণ। আরেকটি কোণ আমরা জানি, সেটা হচ্ছে এই কোণটা, 180 ডিগ্রি। এই কোণটিকে আমরা কি বলি? এই কোণটিকে আমরা বলি সরল কোণ। হলো, এই কোণটিকে আমরা কি বলি?
সরল কোণ। তাহলে এতগুলো কোণ কি আছে? দেখো, এতগুলো কোণের মধ্যে ফার্স্টে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে দেখি। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে যেটাকে আমরা কী বলবো? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কোনগুলো? যেগুলো হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট হবে। যেসব কোণ 90 ডিগ্রির থেকে ছোট হবে সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। আর আমরা অবটিউস অ্যাঙ্গেল কাকে বলবো? অবটিউস অ্যাঙ্গেল ঠিক অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট। এটাই সূক্ষ্ম কোণ হলে এটাকে আমরা কি বলবো? স্থূল কোণ। স্থূল কোণ। স্থূল কোণ কী হবে? যেখানে কোণ হচ্ছে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, সেই কোণটাকে আমরা কী বলবো? স্থূল কোণ। আর এইখানে সমকোণ কি? যেটি 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, বা 0 থেকে 90-এর মধ্যে যে কোণটি সেটিকে আমরা কী বলবো? স্থূল কোণ। এরপর দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই রিফ্লেক্স অ্যাঙ্গেল আর হচ্ছে ফুল রোটেশন। রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলবো? প্রবৃদ্ধ কোণ। রিফ্লেক্স অ্যাঙ্গেলকে আমরা কী বলবো? প্রবৃদ্ধ কোণ। লিখি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কোনগুলো? যেসব কোণের মান, যেসব কোণ 180 ডিগ্রির থেকে বড় হয় সেসব আমরা কোণকে কী বলবো? প্রবৃদ্ধ কোণ। আর এটা কি? ফুল রোটেশন, বা যেটাকে আমরা সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ কী হয়? সম্পূর্ণ কোণ সবসময় কী হয়? 360 ডিগ্রি হয়। একদম ঘুরে আবার সেখানে তুমি ধরো একটি জায়গায় ঘুরলে, ধরো একটি জায়গায় তুমি একটি গাছকে নির্দেশ করে দাঁড়িয়েছ। ধরো তুমি একটি গাছের দিকে তাকিয়ে তুমি দাঁড়িয়ে আছো। তুমি কি করলে? ঠিক এক পাক ঘুরে তুমি আবার গাছকে যদি দেখতে শুরু করো, তাহলে হিসাবে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে? তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে। কারণ তুমি যে পজিশনে তুমি গাছকে দেখছিলে সোজাসুজি, আবার ঘুরে সেই পজিশনেই সোজাসুজি সেই গাছটিকেই দেখছো। তাহলে তুমি হিসাবে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে। তো চলো আমরা এখান থেকে এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো স্থূল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, সম্পূর্ণ কোণ, এগুলি বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, এবার আমরা কী করব? নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আমরা কি জানবো? ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। প্রথমে তোমার আশেপাশে কোনো যদি কাঁটাওয়ালা ঘড়ি থাকে, মোবাইলের ঘড়ি না, কাঁটাওয়ালা ঘড়ি থাকে, সেই কাঁটাওয়ালা ঘড়িটিকে ভালো করে দেখো কাঁটাওয়ালা ঘড়িটিকে। আমি কিছুক্ষণ ওয়েট করছি। তুমি দেখে নিয়েছো কাঁটাওয়ালা ঘড়িটিকে। এবার বলো, কাঁটাওয়ালা ঘড়িটি কোন দিকে কাঁটাটি ঘুরছে? বাঁ দিক থেকে ডান দিকে, না ডান দিক থেকে বাঁ দিকে? এটি আমাকে বলো। কাঁটাওয়ালা ঘড়িটি যে সেকেন্ডের কাঁটাটি, সেটি বাঁ দিক থেকে ডান দিকে, না ডান দিক থেকে বাঁ দিকে ঘুরছে? তোমরা হয়তো দেখেছো সেটি কি ক্লকওয়াইজ, বা বাঁ দিক থেকে বাঁ থেকে ডান দিকে ঘুরছে, তাই তো? এই কোণটাকে আমরা কি বলি? বাঁ দিক থেকে ডান দিকে যে কোণ হয় সেটাকে আমরা কি বলি? নেগেটিভ কোণ। কি বলি আমরা? নেগেটিভ কোণ। যেটাকে আমরা বাংলায় কি লিখি? ঋণাত্মক কোণ। কি লিখি আমরা? ঋণাত্মক কোণ। কি বলি আমরা? ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটা উল্টো দিকে যে কোণটি, সেটি কোণটিকে আমরা কি বলবো? ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে যে কোণটি করবে সেই কোণটিকে আমরা কি বলবো? ঋণাত্মক কোণ। তাহলে আমি ধনাত্মক কোণ বা ঋণাত্মক কোণ কেন দেখব? একটি গাছের দিকে তাকিয়েছ। এবার তুমি যদি গাছের ডান দিকে তাকাও, বা গাছের ডান দিকে তুমি যদি তোমার মাথাটিকে ঘোরাও, তাহলে তুমি কি করবে? ধনাত্মক কোণ হিসেবে ঘুরবে। আর তুমি যদি গাছের বাঁ দিক হিসেবে তাকাও, তাহলে সেই হিসাবে তুমি কি? ঋণাত্মক কোণ হিসেবে ঘুরবে। তো কোন আমরা ঋণাত্মক বা ধনাত্মক ধরবো কেন, সেটি তুমি জানবে এর পরের যে অধ্যায়টি, সেইখানে তুমি এই সম্পর্কে জানবে। আপাতত এইটুকুই জানো যে ধনাত্মক কোণ কোনটি, যে ঘড়ির কাঁটার দিকে সেই কোণটিকে আমরা বলি ঋণাত্মক। আর ধনাত্মক কোণ কোনটি? ঘড়ির কাঁটার উল্টো দিকে যে কোণটি ঘোরে সেটিকে আমরা কি বলি? জেনে নাও কি বলি। তো আমরা নেক্সট স্লাইড যাচ্ছি।
এইখানে আমরা কয়েকটি অঙ্ক দেখছি। একটি ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার সম্পূর্ণ আবর্তন করে আরও 30 ডিগ্রি কোণ ঘূর্ণন সম্পন্ন করে। ঘড়ির কাঁটার বিপরীত মানে কি? সে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরেছে। তাহলে ধরো এ দাঁড়িয়েছে এখানে, তাহলে প্রথমে 1 পাক দাঁড়ালো, 2 পাক দাঁড়িয়ে সে আরও 30 ডিগ্রি কোণ গেল। এই হলো 30 ডিগ্রি কোণ, সে আরও এক্সট্রা গেল। তাহলে এই কোণটি কত? এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কোণের পরিমাপ কী হবে? ঘূর্ণন কোণ সম্পর্কে সেক্ষেত্রে কোণের পরিমাপ কী হবে? এবার আমরা জানি একবার যদি কেউ সম্পূর্ণ ঘুরে আসে তাহলে সে কত ডিগ্রি যায়? একবার যদি সম্পূর্ণ ঘুরে সে কত ডিগ্রি যায়? 360 ডিগ্রি। দুবার যদি ঘোরে তাহলে 360 যোগ 360 ঘোরার পর সে আরও 30 ডিগ্রি অতিরিক্ত গেছে, তাহলে সেটি কী হবে? আরও 30 ডিগ্রি। ধরো তোমাকে কেউ 360 টাকা দিল, তারপর আবার 360 টাকা দিল, তারপর আবার 30 টাকা দিল, তাহলে তোমার কাছে মোট কত টাকা থাকলো? দেখো 360 কত হয়? 720, আর 30 কত হয়? 750 ডিগ্রি। এবার তুমি বলবে যে সম্পূর্ণ কোণ তো 360 ডিগ্রি হয়, সেক্ষেত্রে 750 ডিগ্রি কী করে হবে? কিন্তু এখানে দেখো বলেছে সেক্ষেত্রে কোণের পরিমাপ কী হবে? আমার মোট কোণের পরিমাপ চেয়েছে, ওই জন্য আমরা 715 বা 750 ডিগ্রি বার করলাম। এখানে আমাকে যদি বলতো সে মোট কতখানি ঘুরেছে, তাহলে কিন্তু 360 হতো, তাই না? তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখছি। একটি ঘূর্ণায়মান রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে 3 বার সম্পূর্ণ আবর্তনের পর আরও 45 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করে। সেক্ষেত্রে কোণের পরিমাণ কত হবে? একটি রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে, ধরো তার একটি রশ্মি তার প্রাথমিক অবস্থান থেকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে? এদিকে, তার উল্টো দিক ঘুরবে। তাহলে 1 পাক, 2 পাক, 3 পাক, 1 পাক, 2 পাক, 3 পাক, 3 পাক ঘুরবে। ঘোরার পর সে আরও 45 ডিগ্রি কোণ আরও এক্সট্রা যাবে। ঘোরার পর আরও 45 ডিগ্রি এক্সট্রা সে কোণ অতিক্রম করবে। তাহলে এই কোণটির মান কত? এই কোণটি কত ডিগ্রি? 45 ডিগ্রি। কোণ আরও এক্সট্রা অতিক্রম করবে, সেক্ষেত্রে কোণের পরিমাণ কত হবে? তাহলে তোমরা আগে অঙ্কটা দেখেছো, আগের অঙ্কটি আমরা কীভাবে করেছি? 3 পাক, দেখো কয় পাক ঘুরেছে? এখানে 2 বার ঘুরেছে, তাই জন্য এখানে 2 বার ঘুরেছে, তাই জন্য 2 বার 360 নিয়েছি। তারপরে এক্সট্রা কত? 30 ডিগ্রি আরও, তাই এখানে 30 ডিগ্রি আরও এক্সট্রা নিয়েছি। তাহলে এখানে কী করব? এখানে তো কয়বার ঘুরেছে? দেখো এখানে 3 বার আবর্তন করেছে, তারপরে 45 ডিগ্রি। তাহলে 3 বার ঘুরলে সে কতখানি আবর্তন করবে? তাহলে 360 প্রথমবার, 360 পরের বার, 360 তারপরের বার, তারপরে 45 ডিগ্রি যোগ করি আমরা, এটাকে কত হয়? দেখো 360 720, 720 আর 360 হয়েছে 1080, 1080 আর 45 কত হয়? 1100 কত? 25, 1125 ডিগ্রি। এখানেও যদি আমাকে বলতো মোট কতখানি ঘুরেছে বা আসলে বা মোট কতখানি ঘুরেছে, তাহলে এটি 45 ডিগ্রি হবে। আর যেহেতু এখানে কি বলেছে? টোটাল কোণের পরিমাণ বলেছে, তাহলে 1125, সেক্ষেত্রে মোট কোণের পরিমাণ কত? 1125। তো চলো আমরা আজকে এইটুকুই শেষ করছি। খুব ইজি একটা ছোট্ট একটা টপিক, কোণ কি, এটা তোমরা আগেই জানো কোণ কি। তাই এই টপিকটি তোমরা হয়তো অনেকেও জানে না। তো ঠিক আছে, আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট হওয়ার আগে আমরা বেসিক জেনে রাখাটা ভালো। বেসিক কোন জিনিসটা কী কাজে লাগে তাই বলা যায় না। ঠিক আছে, তো চলো আমরা আজকে এখানেই শেষ করছি লেকচার 1 কোণ পরিমাপ। তো ঠিক আছে, বাই বাই।